আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আরজু একাডেমি নতুন একটা ভিডিওতে। আমরা গত ক্লাসে ভিডিও লেকচার বা ভিডিও টিউটোরিয়ালে আমরা পাইথনের pandas শিখছিলাম। দেন আজকে তারই আ ধারাবাহিকতায় pandas এর নতুন একটা ভিডিও আসবে বা রেকর্ডিং করব এবং এটা টিউটোরিয়াল হিসেবে আপনাদের কাছে যাবে। সো আমি যদি একটু দেখি যে পান্ডাসে আমরা গত ক্লাসে বা গত ভিডিওতে অনেক রকম টপিক সম্পর্কে জানতে পারছি। ডেটা ফ্রেম কি, সিরিজ কি, হ্যাঁ? আনুষঙ্গিক অনেক কিছুই শেখানো হয়েছে। তো আজকেও টুকিটাকি অনেক কিছু শেখাবো ইনশাআল্লাহ। সো আমি চেষ্টা করব যতটুকু আপনাদের প্রয়োজন মানে মেশিন লার্নিং ইয়াতে যাওয়ার জন্য মানে মেশিন লার্নিং ডোমেইনে যাওয়ার জন্য পান্ডাস যতটুকু দরকার ততটুকু আপনাদেরকে শিখাবো। ইনশাআল্লাহ হ্যাঁ, যেহেতু পান্ডাসের জন্য আমাদের YouTube চ্যানেলে আলাদা একটা প্লেলিস্ট আছে। দ্যাটস ওয়াই আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা যদি কোনো অ্যাডভান্স টপিক আমাদের পরবর্তীতে প্রয়োজন লাগে বা কোনো ফাংশন আ যেটা কিনা দরকার হচ্ছে ডেটা সায়েন্স ফিল্ডে কাজ করার জন্য, কতগুলা পান্ডাস তো অনেক বড়। এটা তো আর ২ টা ৩ টা ভিডিওতে শেষ করানো পসিবল না। সো আমরা চেষ্টা করব হ্যাঁ, পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স টপিক গুলাতে হিট করব, যদি আমাদের পান্ডাসে নতুন কোনো জিনিস আরো শেখার প্রয়োজন হয়, আমরা নতুন ভিডিও এই প্লেলিস্টে ধারাবাহিকতা বা ধীরে, ধীরে আপলোড করার চেষ্টা করব। সো হ্যাঁ, তো আজকে সেই আ সিকোয়েন্স এ যদি আমরা যাই, আমরা গত ক্লাসে অনেক কিছু শিখতে পারছিলাম। যদি গত ক্লাসের ফাইলটা একটু দেখি, আমরা এখানে দেখছিলাম আ ডেটা ফ্রেম কি, সিরিজ কি, আমরা কিভাবে ডেটা শিট নিয়ে কাজ করব, ডেটা শিট কিভাবে আপলোড করতে হয়, ব্লা অনেক টপিক নিয়ে আলোচনা করছিলাম। বাট আজকে যেহেতু নতুন একটা টপিকে যাব, সো দেখেন এখানে একটা আমরা ডিকশনারি ক্রিয়েট করে রাখছি অ্যান্ড এটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করছি। আই গেস আমার কাছে মনে হয় আপনারা এটা জানেন যে ডেটা ফ্রেম কি, সিরিজ কি, ডেটা ফ্রেমের পার্টিকুলার প্রত্যেকটা পোরশন সিরিজ আকারে থাকে। সো আজকে এই বিস্তারিত যাব না যেহেতু গত ক্লাসে আমি চেষ্টা করেছি টপিকগুলো আপনাদেরকে প্রপার ওয়েতে এক্সপ্লেইন করার জন্য। আ আজকে কিছু ইন্টারেস্টিং বা কিছু নিউ মেথড অথবা ফাংশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো তার আগে আমাদের আম এই স্টুডেন্ট ডেটা শিটটাতে আরো কিছু কাজ করা যায়। সো এই সিকোয়েন্সে আমরা আজকে কাজটা শুরু করব। এই ডিকশনারিটা থাক, এটা পরবর্তীতে আমরা কাজ করব। আচ্ছা, আরেকটা জিনিস, জুপিটার নোটবুকের ফাইলগুলা আর যে ডেটা শিট অথবা সিএসভি ফাইল যেটাই বলেন না কেন আপনারা, আমরা যেটা আরকি কাজ করতে চাই, আমরা চেষ্টা করব একই ফোল্ডারে সবকিছুকে স্টোর করার জন্য। তাহলে আমাদের কি সুবিধাটা হবে? আমাদের সুবিধাটা হবে আমরা তাহলে খুব সহজেই ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আদারওয়াইজ আমাদের কিছু ঝামেলা এখানে ক্রিয়েট হতে পারে। সো আপনারা চেষ্টা করবেন যেই সিএসভি ফাইলটা এবং যে জুপিটার নোটবুক ফাইলটা ২ টা ফাইলই একই ফোল্ডারে রাখার জন্য। তাহলে আমাদের কাজের দ্রুত হবে এবং আমরা খুব সহজে অ্যাক্সেস করতে পারবো। ওকে ফাইন। সো আমরা স যদি লিখি একটা নিলাম শিট 1, শিট 1 এ মনে করেন আমরা আমাদের পূর্বে সিএসভি ফাইলটাকে আপলোড করব read CSV এবং এখানে যদি লিখি স্টুডেন্ট হ্যাঁ, স্টুডেন্ট ওকে। সো দেখেন শিট 1 নামে একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেখানে আমরা আমাদের CSV ফাইলটা যেটা কিনা স্টুডেন্ট ডেটা স্পেস 1.csv ফাইলটা ছিল সেটা আমরা এখানে আপলোড করব। আপলোড হয়ে গেছে। আমরা যদি একটু দেখি শিট 1 দেখেন এখানে খুব সুন্দর মতো পুরো শিট 1 টা এসে পড়েছে। আচ্ছা, এখন আমাদের নতুনটা কাজ হলো ধরেন আমাদের কোনো কাজের সুবিধার জন্য আমাদের প্রয়োজন পড়ল এই নতুন একটা কলাম এই শিটে এড করে দেওয়া বা এই শিটে আপলোড করে দেওয়া। তাহলে আমরা এটা কিভাবে কাজ করব? আমি যদি আমার পেনটা নিই ইয়েস। ধরেন এই যে দেখেন এখানে অনেকগুলা কলাম আছে এনরোলমেন্ট ডেট, ইনস্ট্রাকশন ডেট। এখন মনে করেন আমার এখানে ডেটা স্ট্রাকচার যে কলামটা আছে অ্যালগরিদম মার্কস, পাইথন মার্কস, ডেটা স্ট্রাকচার মার্কস। এই ৩ টা মার্কসকে যোগ করে আমি নতুন একটা কলাম ক্রিয়েট করতে চাই। আমার প্রয়োজন পড়তে পারে। আমি মনে করেন একটা আ শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইউনিভার্সিটি অথবা স্কুল, কলেজ যেটাই বলেন না কেন একটা সিস্টেম ডিজাইন করছি। তো আমার সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে আমার প্রয়োজন পড়ল নতুন একটা কলাম ক্রিয়েট করার। সব সাবজেক্টের মার্কস গুলো স্টোর থাকবে। মনে করেন টোটাল মার্কস। টোটাল মার্কস নামে আমি একটা কলাম ক্রিয়েট করব যেখানে আমার এই ডেটা স্ট্রাকচার প্লাস পাইথন
এই ডেটা স্ট্রাকচার মার্কস, অ্যালগরিদম মার্কস, পাইথন মার্কস এই টোটাল মার্কসটা এখানে স্টোর থাকবে। তো চলেন এটা কিভাবে করি? এটা খুব ইজিলি আমরা করতে পারি। আমরা জাস্ট এখানে ২ টা কমান্ড লিখলে বা ২ টা কোড লিখলে হয়ে যাবে। লাইক আমি চাই শিট 1 হ্যাঁ, শিট 1 এ নতুন একটা কলাম ক্রিয়েট করব। টোটাল কলাম যদি ক্রিয়েট করতে চাই ধরেন টোটাল মার্কস এমটা একটু বড় হাতে দিয়ে দেখতে সুন্দর লাগবে। টোটাল মার্কস ইকুয়াল টু আমি দিব শিট 1 শিট আ সরি শিট 1 এ যাবে এখানে হচ্ছে আপনার ডেটা স্ট্রাকচার মার্কস এখানে একটা এরর আসছে। আচ্ছা, এই জিনিসটা একটু কপি করি আমি। আমি চাচ্ছি ৩ টা সাবজেক্টের সামেশন ওই নতুন যে কলামটা আছে টোটাল মার্কস সেখানে স্টোর হবে। তো আমি কি করব? আমি প্লাস দিব। প্লাস দিয়ে এখানে লিখব আমি অ্যালগরিদম মার্কস। ওকে ফাইন। দেন আমি চাচ্ছি যে পাইথন মার্কসটাও এখানে স্টোর হয়ে যাক। তাহলে আমি এখানে কি দিব? পাইথন মার্কস। ওকে। দেন আমি যদি এখন রান করি, দেখেন রান হয়ে গেছে কিন্তু কোনো শো করছে না কারণ আমরা ইনপুট দিচ্ছি না। শিট 1 এবার যদি শিট 1 টা দিই, হ্যাঁ, ওকে ফাইন। দেখেন এখানে টোটাল মার্কস নামে নতুন একটা কলাম এড হয়ে গেছে। যেখানে আমার দেখেন ২৫২.০ 258 সরি ২৫৮ 258.0 এখানে দেখেন সামেশনটা দিয়ে দিছে। আচ্ছা এটার সামেশন কেন আসে নাই? কারণ এখানে দেখেন একটা নান ভ্যালু আছে। মানে নাল ভ্যালু আছে। যার কারণে নাল ভ্যালু পুরাটাই সামেশনকে প্রায়োরিটি দিয়ে ও এই ২ টা সামেশন না দিয়ে একটা ডাইরেক্ট নাল ভ্যালু দিয়ে দিছে। আচ্ছা ওটা কোনো সমস্যা না। আমরা আজকে নাল ভ্যালু কিভাবে হ্যান্ডেল করতে হয় পান্ডাসে সেটাও দেখব। বাট আপাতত দেখেন যে কয়েকটার মার্কস দেওয়া আছে। ধরেন এটার মার্কস দেওয়া আছে। এটা যোগ করে নতুন একটা টোটাল মার্কস হইছে। এভাবে করে সিরিয়াল গেছে। সেটা প্রয়োজন পড়তে পারে আপনাদের। এজন্য আমি এটা দেখাই দিলাম। ওকে, ফাইন। এবার মনে করেন আমার মনে পড়ল যে নতুন আরেকটা কলাম ক্রিয়েট করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ? সো নতুন আরেকটা কলাম ক্রিয়েট করলে কি ভালো হয়? ধরেন আমি চাচ্ছি এই জিনিসটা এই শিট 1 ইকুয়াল টু এটা হ্যাঁ। এবং মনে করেন আরেকটা নতুন কলাম। মনে করেন যারা ডেটা স্ট্রাকচারে ৯০ এর উপরে পাইছে তাদেরকে আমি একটা গ্রেড দিতে চাই। এটা নিয়ে একটা কলাম হবে। ওকে ফাইন। কোনো সমস্যা নেই। তাহলে এইটাতে আমি কি লিখব? ধরেন কলাম যেটা হবে সেটা হচ্ছে A+ ইন ডিএস মানে A+ ইন ডিএস মানে ডেটা স্ট্রাকচারে যারা A+ পেয়েছে শুধু তাদের জন্য এই কলামটা থাকবে। তাদের জন্য মানে তারা পাইছে আরকি A+ দিয়ে দিবা। আদারওয়াইজ অন্য একটা গ্রেড দিয়ে দিব তাদেরকে। এটা নতুন একটা কলাম ক্রিয়েট করব। হ্যাঁ? তো মনে করেন আমি এখানে দিলাম আ হ্যাঁ, সরি। এই কাজটা করার জন্য আমাদের NumPy লাগবে। সো আমরা NumPy টা করে ফেলি import.numpy as np আমরা NumPy ব্যবহার করছি। চলেন NumPy এর একটা ফাংশন আছে যখন আমরা কোনো কন্ডিশন নিয়ে কাজ করতে চাই। আবারও বলতাছি, যখন আমরা কোনো কলামে কন্ডিশন বেসড কাজ করতে চাই তখন np.where এই কিওয়ার্ডটা এই ফাংশনটা ইউজ করে আমরা ইজিলি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। ধরেন আমি এখন দেখতে চাই শিট 1 এ যাদের ডেটা স্ট্রাকচার মার্কস যাদের কি ৯০ এর উপরে ধরে দিলাম ৯০ এর উপরে তারা A+ পাবে। তো আমি এখানে ক্যাটেগরিটা একটা দিয়ে দিলাম A+। আর যারা পাবে না তাদেরকে আমি আপাতত A দিয়ে রাখি। মনে করেন ৯০ এর উপরে যারা তারা A+ পাবে। আর যারা ৯০ এর উপরে না তারা A পাবে। ধরেন এটা একটা আমি গ্রেড একটা করলাম। ওকে ফাইন। হয়ে গেল দেখি আমার শিটটা এখন আমি আ প্রিন্ট করে দেখি যে কি কাজ করতেছে। ওকে ওয়েল দেখেন A+ ইন DSA যাদের মার্কস ডেটা স্ট্রাকচারে ৯০ এর উপরে দেখেন শুধুমাত্র তারাই A+ পেয়েছে। দেখেন ৯২.০ এখানে তারা A+ পাইছে। কারণ আমি বলেছি ৯০ ওরা ৭২ ৯০ এর নিচে সকল ক্যাটেগরি মার্কসকে আমি A+ এ কনভার্ট করে নিলাম। ওকে ফাইন। সো এভাবে আপনারা আর কি কাজ করতে পারেন নতুন নিয়ে। ওকে। তো এই ২ টা জিনিস একটু দেখানো বাকি ছিল। আপনারা মার্কসের পরিবর্তে এখানে অনেক রকম কন্ডিশন দিতে পারেন। আপনারা ৭০ দিয়ে আদার্স অনেক কাজ করতে পারেন। ভ্যারাইটি কাজ করতে পারেন। একটু ট্রাই করবেন। আর
এই ভিডিওটা যেহেতু একটু শর্ট হবে আজকে, বেশি একটু আগাবো না। সো এই ভিডিও শেষে আমি দেখায় দিব আপনাদেরকে কোথা থেকে আপনারা রিসোর্স কালেক্ট করতে পারেন। যেখান থেকে আমি মূলত রিসোর্স কালেক্ট করতাম। আচ্ছা, চলেন আমরা এখন মূল পড়াশোনায় ফিরে আসি। আমরা একটা লাইব্রেরি রাখছিলাম, সরি লাইব্রেরি না, আমরা একটা ডিকশনারি রেখেছিলাম। ডিকশনারিটাকে কিভাবে ডেটা ফ্রেমে কনভার্ট করতে হয় সেটা দেখেছিলাম। এখন চলেন কিছু ফাংশন, ফাটাফাটি লেভেলের কিছু ফাংশন আছে যেগুলো আমরা খুব সুন্দর মতো আমাদের পান্ডাসে লাগতে পারে। ধরেন আমি চাচ্ছিলাম যে আ এটা একটা ডেটা স্ট্রাকচার, এটা একটা ফ্রেম হয়ে গেল। সেখানে নেম একটা কলাম হয়ে গেছে, সিটি একটা কলাম হয়ে গেছে। আর সিটি এরকম কেন আসছে? ২ বার ওকে ফাইন, ইটস মাই ব্যাড। ওকে সিটি হয়ে গেছে। সিটি আছে এখানে, স্কোর আছে এখানে। উম এটা নরমাল একটা ডেটা স্ট্রাকচার বা ডেটা বেস বা ডেটা শিট মনে করতে পারেন নরমাল একটা। এটা কি এখানে জাস্ট নেম থাকবে, তাদের স্কোর থাকবে। মনে করেন কে কত সাইকেলিং এ স্কোর করতে পারছে বা কে কত দৌড় প্রতিযোগিতা হইছে তো কার স্কোর কত ছিল, কেউ একটা পরীক্ষা দিয়েছে এক্সাম, তার স্কোরস কি ছিল। এটা একটা ইন্ডিভিজুয়াল একটা জিনিস, এটা কোনো সমস্যা নাই। এবং তারা কোথায় থাকে, কোন সিটিতে থাকে ওইটা কালেকশন করেছে। ওকে ফাইন। এখন খেয়াল করে শুনেন। এখন আমি চাচ্ছি যে এই ডেটা শিটটার মধ্যে বা এই ডেটা ফ্রেমটার মধ্যে নাম নেম নামে যে কলামটা আছে এখানে কয়টা ইউনিক ভ্যালু আছে? যেমন বব, চার্লি, ডেভিড, হ্যাঁ? এরকম কয়টা ইউনিক ভ্যালু আছে সেটা আমাকে দিবে। সো আমি এখানে যদি লিখি ইউনিক নেমস, ইউনিক নেমস, আমি যদি ডিএফ টা কি? ডিএফ টা হচ্ছে আমার একটা ভেরিয়েবল, নরমাল একটা ভেরিয়েবল যেখানে আমাদের ওই ডেটা ডিকশনারির শিট আকারে ডেটা ফ্রেম আকারে স্টোর ছিল। ওকে। সো ডিএফ ডট এখানে আপনারা নিজেরা মতোই ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারেন। ডিএফ এর জায়গায় আপনারা আপনার নিজের নাম অথবা শিট 2 এর আগে যেটা আমি ব্যবহার করছি সেটাও দিতে পারেন। আচ্ছা। সো এখানে আমি দিব নেম। লাস্টে একটা ডট দিয়ে একটা ফাংশনকে কল করব যেটার নাম হচ্ছে ইউনিক ফাংশন। ওকে ফাইন। দেখি একটু প্রিন্ট করে। প্রিন্ট ইউনিক নেমস। ওকে ফাইন। দেখেন ও আমাকে ইউনিক ৪ টা ভ্যালু দিল যে বলতেছে স্ট্রিং নামে ৪ টা ইউনিক ভ্যালু আছে। ডেভিড, চার্লি, বব, হ্যাঁ? এরকম ৪ টা ভ্যালু আছে। সো এটা ডেটা টাইপটা কি সেটা বলে দিছে। ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। সো আমরা কি বুঝলাম? ইউনিক দিয়ে আমরা কি বুঝাই? ইউনিক দিয়ে আমরা বুঝাই যে একটা স্পেসিফিক কলামে কয়টা জিনিস আরকি থাকতে পারে। আচ্ছা যদি আমি কলাম না দিই তাহলে কি আসে? চলেন একটু দেখি। আম মনে করেন আমি চাচ্ছি df1 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। দেখি কি আসে। df.unique পুরা এবার df.unique এটা সম্ভবত আসবে না মনে হয় গেস। তারপরে দিয়ে দেখি কি আসে df.1 না আসার কথা না, আসবে না। এটা শুধু কি কাজ করে? ইউনিকটা একটা সিরিজে কাজ করে। ইউনিক ফাংশনটা একটা সিরিজে কাজ করে। এখন df1 টা কি? df1 টা হইতাছে টোটাল একটা আপনার কি বলে? টোটাল একটা ডেটা ফ্রেম। আমি গত ক্লাসে কিন্তু বুঝাইছি আপনাদের ডেটা ফ্রেম কি আর সিরিজ কি। সো আপনারা একটা জিনিস খেয়াল করেন ইউনিক, শুধু ইউনিক ফাংশনটা আপনার একটা ডেটা ফ্রেমে শুধুমাত্র একটা সিরিজে কাজ করে। আপনি এখানে যদি নেম না নিয়ে সিটি নিয়ে কাজ করতে চান, যে সিটি কয়েকটা ইউনিক হবে, স্কোর কয়েকটা ইউনিট আছে, ইন্টিজার ভ্যালু সেটাও হবে। আচ্ছা। সো এতটুকু বুঝা গেল ইউনিক ফাংশনটা আমাদের ডেটা ফ্রেমে কাজ করে না ভাই। এটা আমাদের সিরিজে কাজ করে। আর ডেটা ফ্রেমের পার্টিকুলার একেকটা পোরশন বা পার্টিকুলার একেকটা কলাম একেকটা আমাদের সিরিজে স্টোর হয়ে থাকে। ওকে। তো আসেন এইবার আরেকটা জিনিস আমরা ইউজ করি। সেটা হচ্ছে উম 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 মনে করেন আ নাম্বার, ইউনিক নাম্বার। মনে করেন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ইউনিক আম ইউনিক নাম্বার। ইউনিক নাম্বারে কি হয়? ইউনিক নাম্বারে হচ্ছে আপনাকে ডিএফ একটা কলামের নাম ধরেন এবার আমি সিটি দিলাম। সিটি দিলাম। ওকে ফাইন। আমরা আগে কি ব্যবহার করছিলাম একটু যদি দেখেন, আমরা আগে এখানে ব্যবহার করছিলাম ইউনিক, শুধু ইউনিক ফাংশন। এখন কি ব্যবহার করে জানেন? n ইউনিক দিব। n ইউনিক ফাংশনটা দিলে দেখেন ও আমাকে কি রিটার্ন করবে? ইউনিক সরি ইউনিক নাম্বার। ওকে 4 মানে কি বুঝলেন? একটু এখানে তাকান। দেখেন সিটি হচ্ছে একটা কলাম। এখানে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, টোকিও এই ৪ টাই হচ্ছে ইউনিক শহর।
তো ইউনিক শহরে ৪ টাই আছে, ৪ টার বাইরে আর কোনো ইউনিক শহর নাই। তো যেহেতু আমি n ইউনিক ফাংশনটাকে কল করেছি, দ্যাটস ওয়াই ও আমাকে বলল, "ভাইরে, তোমার এই ডিএফসিটি মানে ডিএফএসিটি কলামটার মধ্যে ৪ টা ইউনিক ভ্যালু আছে। মানে ৪ টা শহর আছে ইউনিক। এর বাইরে আর কোনো শহর নাই।" ওকে, ফাইন। তো হ্যাঁ, আমরা এভাবে এবার কাজ করতে পারি। সো আচ্ছা, এটা কি আমরা ডেটা স্ট্রাকচার অথবা ইয়াতে কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন পারি না? আশ্চর্য তো! মনে করেন আমি সেম জিনিসটা আবার কপি করলাম। খেয়াল করে দেখেন। সেম জিনিসটা আমি এখানে কপি করে দিলাম। জাস্ট আমি এখানে শিট 1 দিব। শিট 1 আর আমি এখানে দিলাম পাইথন মার্কস। পাইথন মার্কস। পাইথন মার্কস দিলাম এবং পাইথন মার্কসের ইউনিক ভ্যালুটা দিলাম। দেখি কি আসে। শিট 1 পাইথন মার্কস এটা হলো না কেন? ইউনিক ফাংশন। আচ্ছা, এটার তো অনেক আ মনে হয় সম্ভবত I guess লেন একটা ফাংশন ইউজ করতে হবে। কারণ এটা তো লেংথ ফাংশনটা যদি আমি ইউজ করি, I guess লেন ফাংশনটা ইউজ করলে হয়ে যাবে। I guess লেন শিট equal to 1 python marks dot unique names। ইউনিক ভ্যালুর সংখ্যাও কাউন্ট করছে না আপাতত। আচ্ছা, যদি n ইউনিক দিয়ে দেখি। পাইথন মার্কস এর বানানটা কি ভুল হইছে আমাদের? দেখি একটু পাইথন মার্কস। পাইথন মার্কস এর কয়টা ভ্যালু আছে? আম লেংথ শিট 1 পাইথন মার্কস। ওহ শিট! মার্কস বানান ভুল হইছে। মার্কস। I guess এখন এটা হবে ইউনিক। দেখি একটু। শিট 1 পাইথন মার্কস। তারপরও হচ্ছে না। কেন হচ্ছে না? আচ্ছা, দেখি আমি নতুন একটা ভ্যারিয়েবল দিই ইউনিক কাউন্ট অ্যান্ড দেন এখানে দিলাম শুধু ইউনিকটাই রাখি। n ইউনিক দিলে আবার লেংথটা দরকার নাই। লেংথ দিয়ে আমি কি করব? ও তো আমাকে বাই ডিফল্ট এটা ইয়েই করতেছে। হ্যাঁ, এই যে দেখছেন? আমরা এখানে লেংথের ফাংশনটা ইউজ করছি। বাট যে জিনিসটা করা হয়নি এন ইউনিক দিয়ে দিছি। খেয়াল করে শুনেন ভাই। ইউনিক দিয়ে আপনাকে মূলত ও বুঝায় যে কয়টা ইউনিক ভ্যালু আছে সেটা। আর এন ইউনিক জাস্ট ওই সংখ্যাটাকে বোঝায়। আমরা যদি এখানে আবার লেংথ না দিই, ধরেন আমি এখানে লেংথ দিলাম না। I guess এখন এটা কাজ করবে। জাস্ট আমি এখানে দিলাম এন ইউনিক। ওকে। দেন দেখেন ও আমাকে বলল ১২ টা সংখ্যা আছে পাইথন মার্কসে। পাইথন মার্কসের ১২ টা এন ইউনিক নাম্বার আছে। আচ্ছা, এবার উম উম যদি শুধু ইউনিক দিয়ে দেখি কি আসে? কি আসে দেখি। দেখতে তো সমস্যা নাই। দেখেন ও বাই ডিফল্ট একটা লিস্ট আমাদের ক্রিয়েট করে দিল। এই দেখেন। এই কয়েকটা ইউনিক ভ্যালুই পাইথন মার্কস এ স্টোর আছে। I guess আপনারা বুঝতে পারছেন। এখানে যদি আপনারা লেংথ ইউজ করেন, আচ্ছা লেংথ ভুলে যান। মনে করেন যদি আপনারা এখানে ইউনিকটা ইউজ করেন, তাহলে ও কি করবে একটা লিস্ট আকারে ইউনিক ভ্যালু গুলা দিয়ে দিবে। আর যদি জানতে চান যে কয়টা ইউনিক ভ্যালু আছে তাহলে এখানে n দিয়ে দিবেন জাস্ট। ওইখানে ১২ টা ভ্যালু দেখাবে। বুঝতে পারছেন? ওকে, ফাইন। তো এই গেল পুরা জিনিসটা। আ এবার আসেন, চলেন আমরা এবার একটু দেখি যে আমাদের এই ডেটা শিটে, হ্যাঁ? নাল ভ্যালু কয়টা আছে? একটু নাল চেক করি, চলেন আসেন। নাল ভ্যালু বলছিলাম যে আগে নাল ভ্যালু। নাল ভ্যালু কোনগুলো জানেন? এই যে দেখেন, এখানে দেখেন একটু। যদি একটু স্ক্রল করে দেখেন এখানে NaN নান মানে নাল ভ্যালু। মানে এখানে ভ্যালু নাই কোন স্টোর। তো এইগুলা অনেক মেসি। আমরা ডেটা সরি মেশিন লার্নিং যাওয়ার আগে একটা পোরশন আছে ডেটা ক্লিনিং বা ডেটা প্রি-প্রসেসিং। তখন আমরা ডেটা শিটটাকে চেষ্টা করব ক্লিন রাখার জন্য। সো ক্লিন যখন রাখবো, আমি কোন একটা ভিডিওতে আপনাদের বলছিলাম সম্ভবত নামপাইতে যে একটা ডেটা শিট যত ক্লিন থাকবে বা CSV ফাইলটা যত ক্লিন থাকবে, তত আপনার মেশিন লার্নিং মডেলগুলা পারফেক্ট প্রেডিকশন দিতে পারবে বা পারফেক্ট অ্যাকুরেসি আপনাকে দিতে পারবে।
আদারওয়াইজ আপনাদের কোনো কাজ করবে না। আচ্ছা, এখন যে ফাংশনগুলো দেখব সেগুলো টোটালি মেশিন লার্নিং এ আপনারা অহরহ ব্যবহার করবেন। সো চলেন দেখি। আমরা মনে করলাম নাল চেক, চেক। নাল চেক দিলাম। ধরেন শীট 1 দিলাম। দেন আমরা বললাম ইস নাল। এবার আমরা বলে দিলাম সরি প্রিন্ট নাল চেক। ওকে, দেখেন ফলস আসছে কোনগুলো জানেন? দেখেন পুরো ডেটা শিটটাকে ও তুইলা ধরল। ভালো করে খেয়াল করে দেখেন পুরো ডেটা শিটটাকে ও আমাকে তুইলা ধরল এবং ও প্রত্যেকটা কলামে ফলস, ফলস বলতেছে। ফলস মানে এখানে কোনো নাল ভ্যালু নাই। বাট দেখেন ডেটা স্ট্রাকচার মার্কসে এই যে ট্রু আছে, তার মানে এখানে কয়েকটা নাল ভ্যালু আছে। অ্যালগরিদমে ট্রু ভ্যালু দিছে, তার মানে এখানে কয়েকটা নাল ভ্যালু আছে। ফলস, ফলস এই যে দেখেন পাইথন মার্কস এখানে কিছু নাল ভ্যালু আছে। সো এইখানে ও আমাকে দেখাইতেছে যে ভাই দেখো এই কয়েকটা কলামে নাল ভ্যালু আছে। ওকে। তো নাল ভ্যালু স্পেসিফিক মনে করেন আমার এখন মনে পড়ল যে এটা পুরো ডেটা শিটে না চালায়া আমি যদি স্পেসিফিক ওকে মেনশন করে দিই যে তুমি শুধু ডেটা স্ট্রাকচারে বা পাইথন মার্কস একটু খেলা করে দেখো আমাকে, তখন আমরা কি করব? মনে করেন ডিএস নাল দিলাম। এবার আমি মনে করেন শিট 1 দিলাম। শিট 1 এর মনে করেন ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচার মার্কস, ডেটা স্ট্রাকচার মার্কস। দেন আমি বললাম ইজ নাল ফাংশনটা ব্যবহার করলাম। দেন আমি এটাকে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট হচ্ছে ডিএস নাল। ওকে ফাইন। দেখি এবার একটু যাই। দেখেন ও পুরো একটা কলাম, যেহেতু আমি একটা কলামে মেনশন করতে চাইছি ও আমাকে একটা কলামে দিছে, এর বাইরে তো আমাকে দিবে না। আচ্ছা, এই সেম জিনিসটা যদি একটু দেখি যে ইজ নাল, আরেকটা ফাংশন আছে নট নাল। তো নট নালে কি আসে একটু দেখি। এটা আমি একটু কপি করে নিলাম। এখানে মনে করেন নতুন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। নট নাল দিয়ে দেখি নট নালে আসলে কি কাজটা করে। নট নালে হচ্ছে যে জিনিসটা আমাকে ফলস দিছে ওইটার কম বার করে ও আমাকে উল্টাটা দিবে। অনেকটা নট গেটের মতো। নট গেট কি করে আমাদের? মনে করেন একটা অ্যান্সার দিল ফলস, যদি ওখানে নট গেট আপনি এড করে দেন তাহলে এটা ট্রু করে দিবে। তো এই জিনিসটা আর কি করে। যাক এটা তেমন একটা আপনাদের অত একটা ইম্পোর্টেন্ট না। সো হ্যাঁ, আমরা এটা দেখে গেলাম। ওকে ফাইন। দেন আসেন আমরা এটার মাধ্যমে আরকি বুঝতে পারলাম যে আমরা কয়টা নাল ভ্যালু আছে আমাদের। ওকে ফাইন। এবার আসেন ডুপ্লিকেট। ডুপ্লিকেট ভ্যালু আমাদের জানা দরকার খুব। ডুপ্লিকেট ভ্যালু অনেক থাকবে। আমাদের তো বেশি ডুপ্লিকেট ভ্যালু রাখার দরকার নাই। সো আমরা যদি দেখি ডুপ্লিকেটেড একটা ফাংশন ব্যবহার করলাম। সো দেখেন এটা ডুপ্লিকেট দিলে হ্যাঁ, পুরা আ এখানে কি বলতেছে? শিট 1 ডুপ্লিকেট মানে কি? এটা প্রত্যেকটা রো এর জন্য ট্রু ফলস রিটার্ন করে। প্রত্যেকটা রো ওয়াইজ। ট্রু মানে সেই রোটা ডুপ্লিকেট। সেই রোটাই ডুপ্লিকেট। দেখেন এখানে ট্রু নাই। তার মানে ফলস অথবা তাহলে আমরা কি বুঝতে পারতাছি? আমরা খুব ইজিলি বুঝতে পারতাছি যে এই যে ভাই দেখো এই যে ডেটা শিটটা আছে, প্রত্যেকটা রোতে এরকম ডুপ্লিকেট রো আর নাই। রো বলছি কিন্তু কলাম কিন্তু বলি নাই। প্রত্যেকটা রো আর নাই। ডুপ্লিকেট ভ্যালুটা কি কাজ করে? এটা প্রত্যেকটা রো এর জন্য ট্রু ফলস রিটার্ন করে। আর ট্রু মানে হইতাছে ডুপ্লিকেট আছে। ওকে ফাইন। আচ্ছা, শুধু ডুপ্লিকেট। আচ্ছা, শুধু ডুপ্লিকেট তো গেল। তাহলে এটা একটু সাম বের করে দেখি তো কি আসে। ডট সাম 0। তার মানে কি বুঝায়? ভাই তোমার পুরা ডেটা শিটের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। আচ্ছা। তো ডুপ্লিকেট আচ্ছা তাহলে ডুপ্লিকেট ভ্যালু কোথায় আছে? আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করছিলাম ডাটা দিয়ে। দেখেন আজকের খেলা কিন্তু হবে এই যে শিট 1 আর এই যে ডাটা নিয়ে। সো আপনারা কিন্তু একটু কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই কি করতেছেন? তো এই জিনিসটা বুঝার জন্য চলেন ডাটা দিয়ে দেখি। ডাটাতে কি আসে? সো এখানে জাস্ট আমি কি করলাম? ডাটা দিয়ে দিলাম। ডাটা না সরি ডিএফ দিয়ে দিলাম। দেখি ডিএফ এ কি আসে? ডিএফ এ বলতেছে ভাই তোমার ২ টা রো আছে ডুপ্লিকেট। যদি আমি এখানে সাম দিই ফলস, 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 ট্রু। তার মানে ৩ নাম্বার রোটা ডুপ্লিকেট আছে। ৩ নাম্বার রোটাতে সরি না এখানে কি বলছে ৪ নাম্বার রো আই গেস। হ্যাঁ, এরকমই ৪ নাম্বার রোই তো থাকার কথা। ৪ নাম্বার রোতে
ডুপ্লিকেট আছে। কিছু একটা যে বলছে এখানে ফলস, 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 ফলস ৩, ৪ আচ্ছা এখানে ৫ টা কেন আসলো? আমি কি ৬ টা ভ্যালু দিছি তাহলে? ১, ২, ৩, ৪, ৫, ও হ্যাঁ, আমি তো ৬ টা ভ্যালু দিছি। আচ্ছা সমস্যা নেই। মানে রো রিপিট হইছে কোন একটা ভ্যালুর। তো ওইটা আমাকে জিজ্ঞেস করছে। দেখেন এখানে কি বলছে? বলছে এখানে ৪ নাম্বার আর ৬ নাম্বার 0 থেকে যেহেতু ইনডেক্স কাউন্ট হইছে ৪ নাম্বার আর ৫ নাম্বারে কিছু ডুপ্লিকেট ভ্যালু আছে। আপনারা যদি একটু দেখেন এই জিনিসটাকে যে ৪ নাম্বার রো সম্ভবত এইটা আর এইটা। ৪ নাম্বার তো এইটা হ্যাঁ, ৪ নাম্বার আর বলছে ৬ নাম্বার রোতে কিছু ডুপ্লিকেট আছে। কি ডুপ্লিকেট আছে? ইউনিক তো নাই। এটার জন্য আরেকটা নতুন ফাংশন আছে। এটাতে আপনারা কিছু বুঝবেন না আই গেস। আমরা এখানে সুন্দর মতো একটা ড্রপ ফাংশন ইউজ করতে পারি। ড্রপ ডুপ্লিকেটস। ওকে ফাইন। তাহলে দেখেন সুন্দর মতো কি আসলো? ডিএফ ড্রপ ডুপ্লিকেটেড, ডুপ্লিকেটেড মানেই হচ্ছে আউটপুটটা আসতেছে না। কেন আসতেছে না ভাই? কেটেড না। ও আচ্ছা কিওয়ার্ডস ভুল করছি। কেটস হবে। ডুপ্লিকেটস হ্যাঁ। ওকে ফাইন। দেখেন এখানে সুন্দর মতো আমাকে বলছে এইটা, এইটা, এটা ভাই আছে। ওকে। দেন বাকি রো গুলা কেন চলে গেল? কারণ এই নামটা আর ডেভিড নামটা মনে হয় ডুপ্লিকেট আসছে। ও ডুপ্লিকেটটা করে নাই। শুধু ড্রপ। আচ্ছা ড্রপ ডুপ্লিকেটস মানে কি? ডুপ্লিকেট গুলা ভ্যালু গুলা ও রিমুভ করে দিবেন। আপনি যদি একটু ডেটাটা দেখেন, ধরেন উ, 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 ডিএফই যাই আমরা। ওকে ফাইন দেখেন। এই দেখেন এই নামটা ডুপ্লিকেট আসছে। এই বব আর বব এটা ডুপ্লিকেট আসছে। সো এই দেখেন এই পুরা রোটা কিন্তু ডুপ্লিকেট। দেখছেন? এই পুরা রোটা হচ্ছে ডুপ্লিকেট। আর এই যে এইটা ৩ নাম্বারটা আর এই দেখেন ১ম টা এটাও কিন্তু ডুপ্লিকেট। পুরা রোটা কিন্তু ডুপ্লিকেট। বারবার বলে আসতাছি। ড্রপ ডুপ্লিকেট দিলে কি হয়? ড্রপ ডুপ্লিকেট দিলে ডুপ্লিকেট ভ্যালু গুলা চলে যায়। ওকে ফাইন। এবার আমরা কি করতে পারি? আসেন এবার নাল ভ্যালু গুলো নিয়ে একটু দেখি নাল ভ্যালু নিয়ে কি করা যায়। একটা ফাংশন আছে। সরি এখানে না। আজকে শেষ হয়ে যাবে ক্লাস। আজকে তেমন একটা লেংথ হবে না। আই গেস আর কয়েক মিনিট পরে আপনাদের ছুটি হয়ে যাবে। কারণ আজকে তেমন একটা পড়া নাই। ড্রপ না। ড্রপ না কি করে? কোন নাল ভ্যালু থাকলে সেটা রিটার্ন নাল ভ্যালু সেটা ডিলিট করে দেয়। আচ্ছা আমাদের তো এর এখানে নাল ভ্যালু নাই। সো আমরা যদি মনে করেন উ উ উম ডিএফ এ না দিয়ে শিটে দিই। মনে করেন আমি এখন শিট 1 টা নিলাম যেখানে আমাদের স্টুডেন্টের ইয়াটা আছে ড্রপ না। এবার আমি এখানে বলে দিলাম যে সাবসেট ধরেন একটা কিওয়ার্ড আছে সাবসেট এবং এখানে আমি সুন্দর করে বলে দিলাম ভাই পাইথনের মার্কস সরি মার্কস এবং আমি এখানে বলে দিলাম অ্যালগরিদমেরও মার্কস অ্যালগরিদম মার্কস ঠিক আছে বানান আমার তো বানান এত ভুল হয় বাইরে ভাই দেখেন দেখছেন কোনো নাল ভ্যালু কিন্তু নাই পাইথন মার্কসে কিন্তু আমাদের কয়েকটা নাল ভ্যালু ছিল সেগুলো ও ডিলিট করে দিছে বাই ডিফল্ট ডিলিট করে দেয় দেখায় না অ্যালগরিদম মার্কসেরও কিন্তু কিছু মনে করেন ইয়া ছিল নাল ভ্যালু ছিল শুরুতে যদি দেখেন সেটাও কিন্তু ডিলিট করে দিছে আচ্ছা এবার যদি দেখেন মনে করেন এটা আপাতত কেটে দিলাম নরমাল শিট 1 টা দেখি মনে হয় এই দেখেন এখন নাল ভ্যালু আসছে। ওকে। এখন মনে করেন আমি চাচ্ছি এই নাল ভ্যালুকে ফিল আপ করে দিতে ডিলিট দরকার নাই। ফিল না দিয়ে যদি আমি 0 দিয়ে দিই, মনে করেন 0 দিয়ে দিলাম। দেখেন কি আসে খালি খেয়াল করেন। একটা র‍্যান্ডম একটা ভ্যালু দিয়ে ও পূরণ করে দেয়। 0.00 দিয়েও পূরণ করে দেয়। মনে করেন এখানে আপনি যদি অন্য কিছু দিতে চান সেটাও দিতে পারেন। কোন সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন আসল খেলা দেখেন একটা মজার জিনিস আছে। শিট 1 এ কিছু নাল ভ্যালু আছে। এখন আমি বুঝতেছি না নাল ভ্যালু গুলা কি?
নাল ভ্যালু গুলো যেহেতু আমি বুঝতাছি না কি, সুতরাং আমি চাচ্ছি যেহেতু পাইথনের মার্কস যেটা আসে, তো আমরা তো জানি সবচেয়ে এখানে বুঝা যায় যে মিনিমাম, ম্যাক্সিমাম এন্ড আমরা পরে আসবো। যে মিনিমাম, ম্যাক্সিমাম নাম্বার কত? তো আমি চাচ্ছিলাম পাইথন কলামে যে মার্কস গুলা আছে, নাল, নাল ভ্যালু যেগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যাক একটা এভারেজ একটা নাম্বার দিয়ে। মানে মিন। মিন মানে হচ্ছে এভারেজ। মিডিয়ান না কিন্তু। মিডিয়ান মানে হচ্ছে মধ্যক। মিন মানে হচ্ছে এভারেজ। আর মোড মানে হচ্ছে প্রচুরক মানে যেটা বেশিবার আসছে। সো এটা কিভাবে করতে পারি দেখেন একটু। ধরেন আমি লিখলাম পাইথন মার্কস, এটাকে আমি ফিল করতে চাই ডট ফিল না বলতে চাই যে এই শীটটার যে পাইথন মার্কসটা আছে সেটার ডট মিন ভ্যালুটা ব্যবহার করবা। আইসা পড়ছে। দেখছেন? এখন যদি আমি একটু শীট 1 দিই, দেখেন কি আসে। এখনো কিন্তু নাল ভ্যালু দেখাচ্ছে। তাহলে নাল ভ্যালুটা কেন দেখাইলো? তাহলে এখানে যদি একটু ইন প্লেস ট্রু দিয়ে দিই, ইন প্লেস ট্রু, শীট 1 এ পাইথন মার্কসটা ফিল না করছি। উম পাইথন ভ্যালুটা তারপরও নাল দেখাচ্ছে। আচ্ছা যদি ইন প্লাস উম 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 মিন ভ্যালু তো আছে। আচ্ছা। I guess এটা এখানে একটা ঝামেলা হইছে। আমি একটু দেখি। সেটা হচ্ছে হ্যাঁ, নাল ভ্যালু তো আছে। পাইথন মার্কস এ কি আছে? হ্যাঁ, এই যে একটা নাল ভ্যালু আছে, এটা একটা নাল ভ্যালু আছে। sheet 1 পাইথন মার্কস ডট মিন sheet 1 একটা মিনিট। ইয়েস। সেটা হচ্ছে আমরা তো কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি নাই। দ্যাটস ওয়াই এই সমস্যাটা হইতেছিল। দেখেন আপনাদের শিখাইতে গিয়ে আমারই অবস্থা কতটা আরকি শেখা লাগতাছে যে মনে করেন শিট 1 পাইথন মার্কস, এটাতে আমি কি চাচ্ছি? শিট 1 পাইথন মার্কস ডট ফিলনা ইকুয়াল টু এইভাবে করতে চাচ্ছি যে মিন ভ্যালুগুলা এটার এড হয়ে যাবে। দেখেন যেই জায়গাগুলোতে মিন ভ্যালু ছিল সেগুলো এড হয়ে গেছে কিন্তু দেখছেন? অ্যালগরিদমে কিন্তু নাল ভ্যালু ছিল, ডাটা স্ট্রাকচার নাল ভ্যালু ছিল। কিন্তু পাইথন মার্কস এর যে কলামটা সেটাতে কোনো নাল ভ্যালু নাই। দ্যাটস ওয়াই আমরা খুব ইজিলি বলতে পারি যে হ্যাঁ, এটা খুব সুন্দর মতো কাজ করছে। সো হ্যাঁ, আমরা আ উম 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 আরো কিছু একটু ফাংশন দেখি যেটা কিনা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আরকি স্ট্যাটিস্টিক এ কাজ করতে পারে। ছোট শেষ আমাদের ক্লাস অলমোস্ট শেষ। এই কয়েকটা জিনিসই ব্যবহার করা ছিল। ইস না, মিন, হ্যাঁ? অনেক ছিল। তো আমরা একটু দেখি যে ডাটা স্ট্রাকচার এর সবচেয়ে মনে করেন আমি চাচ্ছি যে ডাটা স্ট্রাকচার এ সবচেয়ে মেক্সিমাম নাম্বার কি হবে? তাহলে আমি মনে করেন ম্যাক্স ডিএস দিলাম। সরি একটা নতুন ভেরিয়েবল দিলাম। ডিএস ওকে ফাইন। দেন মনে করেন আমি এখানে শীট দিলাম।
শিট দিয়ে বললাম যে, "তুমি ভাই আমাকে বলবা ডেটা স্ট্রাকচার।" ডেটা ডেটা স্ট্রাকচার অনেক ইয়া হয়ে যায়। অ্যালগরিদম লিখি। অ্যালগরিদম মার্কসের ম্যাক্স ভ্যালুটা দিবা। সো ম্যাক্স ভ্যালুটা দিবা। এরকম করে আচ্ছা আমি কয়েকটা জিনিস লিখি তাহলে আপনারা বুঝবেন। মনে করেন আমি যদি ম্যাক্স চাই, আমাকে ম্যাক্স রিটার্ন করবে। হ্যাঁ? আমি এখানে বলে দিই প্রিন্ট একটা স্পেস দিলাম। ওকে ফাইন। আচ্ছা দেখি এটা কি আসে। দেখেন ৯৪.৪ আসছে। তার মানে অ্যালগরিদম মার্কসের যে কলামটাতে সেখানে ম্যাক্স ভ্যালু ছিল সবচেয়ে বেশি ৯৪.০। আচ্ছা এখন যদি আমার মিনিমাম ভ্যালু বের করার প্রয়োজন পড়ে, লাগতেই পারে। তাহলে এখানে সুন্দর করে আমি এখানে দিয়ে দিব আ মিন এই ফাংশনটা ব্যবহার করব। আর এখানে স্বাভাবিক বিষয় মিন ডিএস টা দিয়ে দিব। দেখেন মিনিমাম ভ্যালু আসছে ৭২ দশমিক। আচ্ছা মিনিমাম ভ্যালু একদম সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা আছে। এবার আমি চাচ্ছি এভারেজ একটা মার্ক বের করতে। এভারেজ। এখানে কি দিব? এভারেজ কি করলে ভাই কি হবে? মিন এসে পড়ে। এগুলো মূলত স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। এগুলো আমরা আ জাস্ট বলে যেতেছি। আপনারা জানেন যে স্ট্যাটিস্টিক্যাল এভারেজ ফাংশন এগুলো কিভাবে বের করে। না হলেও আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স ফর ডিএস প্লেলিস্টটা আসবে সেটাতে আমরা এটাকে সুন্দর মতো আপনাদেরকে আরকি বোঝানোর চেষ্টা করব। সমস্যা নাই। সো এটা হলো এই অবস্থাটা। ঠিক একইভাবে আমাদের মিডিয়ান ভ্যালুটা আসতে পারে। মিডিয়ান ধরেন আমি যদি এখানে লিখি মিডিয়ান তাহলে আমাকে খালি ফাংশনটা চেঞ্জ করে দিব বুঝছেন? মিডিয়ান ইয়েস এসে পড়ছে। অ্যান্ড আমি এটাকে লিখি মিডিয়ান। মিডিয়ান কি আসে? মিডিয়াম আসে মধ্যক। মানে একদম মধ্যক মানটা কিভাবে থাকে। আচ্ছা। এবার অ অ অ এবার কি আসবে? ওকে ফাইন। এবার আরেকটা দেখাই দিই। হ্যাঁ, মোডও দেখাই দিই। শেষ। এরপর আমাদের আর তেমন পড়া নাই। মোডটাও দেখাই দিই। এই তো সবগুলা দেখাই দিছি। মোডটাও দেখাই দিই। মোড, মোড। আচ্ছা। মোড বলছে দেখেন ইউনিক ভ্যালু যে কয়েকটা থাকবে সে কয়েকটা বলবে যে ৮৮.০ কয়বার আছে? ৩ বার আছে। না, এটা মনে হয় বুঝায় যে কয়টা কত পার্সেন্টেজ মনে হয় I গেস আছে। আ আ আও হ্যাঁ, এটা বুঝায় যে ৭৫ সবচেয়ে বেশি আসছে, ৮৫ তারপরে আসছে, ৮৬ তারপরে আসছে, ৮৮ পরে আসছে। আচ্ছা আমরা যদি এখানে সিম্পলি এখানে একটু I গেস দিয়ে দেখি যে ইনডেক্স যদি আমরা 0 দিই তাহলে ও আমাকে কি রিটার্ন করে? ইয়েস, ওকে ফাইন। আচ্ছা মোডে একটু ঝামেলা আছে। মোড তো সিরিয়াল বলে। ১ম এ আমি একটু বুঝাই দিই। কলম দিয়ে সুন্দর করে বুঝাই দিই। সেটা হচ্ছে আ আ হুম, দেখেন প্রথমত অ্যালগরিদম মার্কস এর কলামে আমাকে সবচেয়ে মেক্সিমাম ভ্যালুটা রিটার্ন করছে। ওকে ফাইন। মিনিমাম ভ্যালুটা রিটার্ন করছে। মিন, এভারেজ নাম্বারটা রিটার্ন করছে, মিডিয়ানও রিটার্ন করছে। কিন্তু মোড এতগুলো দিল কেন? মোড মানে কি? একটা লিস্টের মধ্যে একটা মান কতবার আসছে? কতবার আছে। তো দেখেন ১ম এ বলছে ৭৫ তার মানে ৭৫ হইতেছে অনেকবার আসছে। ৭৫ এর পর বলছে ৮৫ তার মানে ৮৫ তার পরের বার আসছে। মনে করেন ৭৫ যদি ৫ বার এসে থাকে ৮৫ আসছে ৪ বার। এরকম কিছু। ৮৬ আসছে হচ্ছে আপনার ২ বার। তো ও কি করে এরকম একটা লিস্ট বানায় ফেলা বাই ডিফল্ট মোড ফাংশনটা। তো আমার তো অনেকের আছে সিরিয়ালটা জানা দরকার পড়ে, অনেকের আছে সিরিয়াল জানা দরকার পড়ে না। তো আমার যেহেতু সিরিয়াল জানা দরকার নেই, আমার জাস্ট একটাই কথা ভাই দেখো অ্যালগরিদম মার্কস এর কলামে সর্বোচ্চ একটা নাম্বার কতবার আসছে? একটা নাম্বার সর্বোচ্চটাই জানতে চাইতেছি। তাহলে আমরা জানি ইনডেক্স নাম্বার কি 0, 1, 2 তাহলে আমি যদি এখানে 0 দিয়া দিই, তাহলে ও আমাকে শুধু ৭৫ টা রিটার্ন করবে। দেখেন, এটা আমি রিমুভ করে দিলাম। অ্যান্ড ইয়া এটা ছিল এরকম। যদি আমি 0 দিয়ে দিই, শুধু ৭৫ টা আসছে। সো ইয়েস এতটুকুই ছিল আপনাদের টোটাল জিনিসটা। আমি খুব
মানে বেসিক ভাবে আলোচনা করার চেষ্টা করছি, I guess। আর আরেকটা ছোট জিনিস আপনাদের দেখাইতে চাইতেছিলাম, বাট ওটার জন্য স্ট্যাটিস্টিক্স লাগবে। তো ওটা এখন দেখাবো না। কোরিলেশন কিভাবে বের করা যায় পান্ডাসের মাধ্যমে। হ্যাঁ, এগুলো আমরা শিখব। স্ট্যাটিস্টিক এ গেলে আমরা শিখব। তো আজকে এই পর্যন্তই থাকুক। আর সো ৪০ মিনিটই ছিল ভিডিওটা। বেশি লেন্দি করব না, I guess। তো হ্যাঁ, আপনাদেরকে একটু সোর্স দেখাই দিই যে আপনারা কিভাবে মূলত মনে করেন কোথার থেকে আরকি রিসোর্স গুলা পাবেন, হ্যাঁ? আপনারা মনে করেন পান্ডাস শিখতে চান। ধরেন পান্ডাস শিখবেন, তাহলে লিখবেন আপনারা পান্ডাস গুগলে। লিখবেন ফুল টিউটোরিয়াল। খেয়াল করে দেখেন। পান্ডাস ফুল টিউটোরিয়াল লিখে GFG এই জিনিসটা টাইপ করবেন। দেখেন, এই যে দেখেন গ্রিক গিক ফোর্স গিক গিকস ফর গিকস এই ওয়েবসাইটটাতে যাবেন। খুবই সুন্দর মতো আপনাদেরকে এখানে পুরা পার্ট বাই পার্ট আপনাদের আলোচনা করছে। ভিডিওতে কখনোই কোনো কিছু পারফেক্ট ওয়েতে শেখা যায় না, বা ভিডিও অনেক লং হয়ে যায়। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি ধরায় দিলাম, শিখাই দিলাম, আপনারা স্টেপ বাই স্টেপ ওখানে আগাইলেন। তো এটা বেশি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। দেখেন, পান্ডাস টিউটোরিয়ালটাও লেখছে। ও বলছে পান্ডাসের সম্পর্কে সুন্দর মতো আপনাদেরকে কয়েকটা বলছে, ব্লগ বলছে। দেন এখানে ভিজুয়ালাইজেশন করার কয়েকটা ওয়ে বলে দিছে। দেন এই যে বেসিক্স পান্ডাস ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়, ইনস্টলেশন করতে হয়। দেখেন, ডেটা ফ্রেম সম্পর্কেও অনেক বিস্তারিত আলোচনা দিছে। এগুলো এটা শিখবেন। অপারেশন কিভাবে করতে হয়, অ্যাডভান্স অপারেশন কিভাবে করতে হয়। অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার দরকার নাই। এই কয়েকটা পোরশন আপনারা শেষ করতে পারলে পান্ডাস সম্পর্কে আরো ভালোভাবে ধারণা হবে। এক্সাক্টলি আপনারা যদি এই জিনিসটা সেম পান্ডাস না লিখে জাস্ট বলবেন নামপাই, নামপাই, দেখেন নামপাই টিউটোরিয়াল, দেখেন নামপাই তো অনেক সুন্দর মতো আপনাদেরকে একদম টপিক ওয়াইজ যে অ্যাডভান্স টপিক এরকম হচ্ছে টপিক থাকে, দেন প্রত্যেকটা কাজ থাকে। ওরা সুন্দর মতো এই ব্লগগুলা বা আর্টিকেলগুলা সাজায়। সো এই ওয়েবসাইটটা অনেক হেল্পফুল। আমি মাঝে, মাঝে এটাতে যাই। এটা থেকে টিউটোরিয়াল নেওয়ার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, এখানে অনেকগুলা সিরিয়াল বাই গিকস ফর গিকের অনেকগুলা আইসা পড়বে। বাট আপনি কোনটা লিখবেন? যে টপিকটা শিখতে চাচ্ছেন, ওইটার পরে যদি দেখেন টিউটোরিয়াল লেখাটা আছে, ওইটাতে ক্লিক করবেন। যে পাইথন নামপাই এটাতে ক্লিক করবেন। এটাতে দেখবেন খুব ছোট্ট জিনিস আপনাকে আলোচনা কইরা শেষ করে দিছে। এই যে খুবই অল্প জিনিস। এত অল্প জিনিস শেখার দরকার নাই। বিস্তারিত যেহেতু শিখতে চাচ্ছেন, সো ওই টপিকটা লিখবেন, ফুল টিউটোরিয়াল লিখবেন, GFG লিখলেই হবে। GFG র ফুল ফর্ম হচ্ছে গিকস ফর গিকস। ওয়েবসাইটটা অনেক ভালো এবং খুব সুন্দর, সুন্দর ব্লগ শেখায় আপনাদেরকে। সো আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের বলতে গেলে অফিসিয়ালি পান্ডাসটা শেষ। ইনশাআল্লাহ আমরা আরেকটা ভিডিও আপলোড করব হচ্ছে ম্যাটপ্লটলিব এর। দেন সিবন এর একটা ভিডিও আপলোড করব। খুব ছোট্ট একটা সিবন অত একটা কিছু আমাদের শেখা আপাতত লাগবে না। ম্যাটপ্লটলিবটা চেষ্টা করব একটা ভিডিওতে দেওয়ার, না হলে ২ টা ভিডিও আমি দিব। ইনশাআল্লাহ এই কয়েকটা ভিডিওর মধ্যে শেষ হয়ে যাবে। দেন আমরা অফিসিয়ালি আমাদের নতুন যে পোরশন, নতুন যে পাথ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি ফর ডেটা সায়েন্স, ওই প্লেলিস্টটা আমরা জাম্পিং করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে চেষ্টা করবেন কমেন্ট করার যে কোন পোরশন গুলো আমার আরেকটু আপডেট করা দরকার। ইনশাআল্লাহ আমি আমার এন্ড থেকে চেষ্টা করব জিনিসগুলাকে কিভাবে ফিক্স করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।